প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারাজ অনলাইন শপিং। এখান থেকে কিভাবে আপনারা dcoin ব্যবহার করে সঠিক নিয়মে পণ্য কিনবেন। এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে দারাজ অ্যাপ্লিকেশনে। এই যে লক্ষ্য করুন দারাজ অ্যাপ্লিকেশন, আমি এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমার সামনে হোম পেজটি চলে আসলো। হোম পেজ আসার পর প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি dcoin কিভাবে অর্জন করবেন। dcoin অর্জন করার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে কয়েন নামের অপশন। কয়েন অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে লক্ষ্য করুন dcoin আমার বর্তমানে 16,000 কয়েন আছে এবং 161 টাকা আছে। এই যে লক্ষ্য করুন ডেইলি চেক ইন, আপনি প্রতিদিন চেক ইনের মাধ্যমে dcoin অর্জন করতে পারবেন। তো লক্ষ্য করুন এখানে আজকে আমি পেতে পারি 200 dcoin। এজন্য চেক ইন অ্যান্ড কালেক্ট নামের অপশনটি জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। লক্ষ্য করুন আমার কিন্তু dcoin বেড়ে গেছে। আমার dcoin হয়ে গেছে 16,337 এবং ব্যালেন্স হয়ে গেছে 163 টাকা। তো এভাবে আপনারা dcoin আর্ন করবেন। আর্ন করার পর dcoin দিয়ে কিভাবে কেনাকাটা করবেন সেটা এবার শেয়ার করব। তো লক্ষ্য করুন নিচের দিকে আপনি অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের কোনো শেষ নাই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন প্রোডাক্টটা কিনতে চান। তো লক্ষ্য করুন এই যে একটার পর একটা প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে। তো ধরুন আমি এখন যে কাজটা করব, একটা প্রোডাক্ট কিনবো, এই প্রোডাক্টটাই কিনবো। আমি প্রোডাক্টের নামের উপরে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করুন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এই প্রোডাক্টটার দাম কত এবং সকল কিছু দেওয়া আছে। তো লক্ষ্য করুন এখানে কিন্তু দেওয়া আছে আপ টু টাকা 50 ওয়ান ভাউচার। ভাউচারের মাধ্যমে কিন্তু 50 টাকা এখান থেকে সেভ করা যাবে। এছাড়া এখানে আরও কিছু অপশন আছে, স্ট্যান্ডার্ড ডেলিভারি, তো এগুলি দেওয়া আছে। তো এটার মধ্যে dcoin নাই, এর জন্য আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন কয়েন্স নামের অপশন। এই কয়েন্স অপশনটিতে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনারা এখানেও কিছু প্রোডাক্ট দেখতে পারবেন। তো লক্ষ্য করুন নিচের দিকে গেলে এই যে প্রোডাক্টগুলি কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন আমি একটি প্রোডাক্ট কিনবো, আমি এই প্রোডাক্টটাই কিনবো। প্রোডাক্টের উপরে একটি প্রেস করে দিলাম। তো এখানে কনফার্ম দেখাচ্ছে, আমি ব্যাগে চলে গেলাম, আবার প্রেস করে দিলাম। দেওয়ার পর লক্ষ্য করুন এখানে কিন্তু ফ্রি ডেলিভারি দেখাচ্ছে। এখানেও কিন্তু dcoinয়ের কোনো অপশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আমি এটা থেকে ব্যাগে চলে যাই, কোনটাতে dcoin আছে আমি একটু খুঁজে বের করি। তো বন্ধুরা লক্ষ্য করুন এই যে আমরা খুঁজে পেয়েছি এক্সট্রা 2% অফ উইন কয়েন। কয়েন দিয়ে 2% কিন্তু এখান থেকে আমি সেভ পাবো। জাস্ট পণ্যের উপরে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে বাই নাও। এই যে লক্ষ্য করুন বাই নাও অপশন আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে কিন্তু চলে এসেছে। এই যে সবার প্রথমে যে অপশনটা ইউজ দারাজ কয়েন, এখান থেকে আমি কয়েন ব্যবহার করে কিন্তু 25 টাকা সেভ করতে পারবো। তো লক্ষ্য করুন এখানে আমাকে টোটাল দেখাচ্ছে 1129 টাকা। তো আমি যদি dcoin বাটনটা অন করে দেই তাহলে দেখুন এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এই যে 25 টাকা কিন্তু আরও সেভ হয়ে গেছে। এভাবে আপনারা dcoinটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এবার আমি যেটা করব, এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এখান থেকে গিয়ে আমি আবার হোম পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে dcoin আপনারা ব্যবহার করতে পারবেন কি না। তো লক্ষ্য করুন এখানে কিন্তু dcoin লেখা এরকম কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। এছাড়া আপনি যদি আপনার পছন্দের কোনো প্রোডাক্ট থাকে সেটাও খুঁজতে পারেন। জাস্ট চলে যাবেন আপনি সার্চ বারে। তো লক্ষ্য করুন আমি সার্চ বারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সার্চ বারে প্রেস করে দিলাম। আমি প্রেস করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মোবাইল ফোন। মোবাইল ফোন দিয়ে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে প্রথমে চলে এসেছে 1 × 2 কয়েন্স। এখান থেকে কিন্তু আপনারা কয়েন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো লক্ষ্য করুন পেজটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা আমরা পেজটা লোডিং হতে হতে আমরা এই প্রোডাক্টের উপরে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর লক্ষ্য করুন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো বন্ধুরা লক্ষ্য করুন চলে এসেছে। এবার যদি আপনারা বাই নাও অপশনটিতে প্রেস করেন, লক্ষ্য করুন এই যে এখান থেকে মূলত এই যে দেওয়া আছে ইউজ দারাজ কয়েন। এই যে দারাজ কয়েন এখানে কিন্তু নট অ্যাভেলেবল, তার মানে এইটার ক্ষেত্রে আপনি কয়েনটা ব্যবহার করতে পারবেন না। এভাবে আপনাকে দেখে বুঝে তারপরে দারাজ কয়েনটা ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।